নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব চটজলদি একটা টিফিনের রেসিপি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির জন্য কী কী লাগছে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। চলুন আজকের রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, তাতে এবার আমি 1 বাটি পাস্তা দিয়ে নিয়েছি। এগুলো ম্যাকারনি পাস্তা, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণে নুন। নুনটা দিয়ে দেওয়ার কারণ এই কারণেই যে খুব চটজলদি পাস্তার মধ্যে সেদ্ধ হয়ে গেলে নুনটাও ঢুকে যায়, পরে মেশাতে অসুবিধা হয় না। পাস্তাটা সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিট মতন সময় লেগেছে। জলটা আগে ফুটিয়ে নিয়েছিলাম, সেজন্য পাস্তাটা খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওগুলো বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর 1 চামচ পরিমাণে বাটার দিয়ে নিয়েছি। সাদা তেল আর বাটারটা একসাথে মিশিয়ে নেব। বাটার আর সাদা তেলটা দিয়ে বাটারটা যখন গলে যাবে, এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচানো আছে আর 5-6 টুকরো আছে রসুন কুচানো। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি বাটার আর সাদা তেলের মধ্যে। ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভেজে নেব, যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে বন্ধুরা, এবার মাঝখানটা আমি খালি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে ডিমটা নিয়েছিলাম, সেই 2টো ডিম আমি এবার এর মধ্যে ফাটিয়ে দিয়ে নেব। ডিম 2টো ফাটিয়ে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে নিতে হবে একদম অল্প পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একদম অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি। দিয়ে ডিমটা এবার আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব। ডিমটা আমি অমলেট করে নিয়ে নেব। এবার খুব সহজেই বিকালের টিফিনের জন্য এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিলে খুব দারুণ লাগে। আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণে টমেটো সস। আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি পিৎজা পাস্তা সস 2 চামচ পরিমাণে। আর এবার আমি এখানে দিয়ে নেব তন্দুরি মেও দিয়ে নিয়েছি 1 থেকে 1.5 চামচ পরিমাণে। এর মধ্যে আমি কতগুলো মটরশুঁটি দিয়ে নিয়েছিলাম। মটরশুঁটিগুলো ফ্রোজেন ছিল, ফ্রিজ থেকে বের করে আমি ধুয়ে নিয়েছিলাম আগেই। ব্যাস, ডিমের সাথে এবার সমস্ত সসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে আমি ভেজে নেব। সমস্ত সসগুলো থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো আমি দিয়ে নেব। পাস্তাগুলোর জল দিয়ে ঝরিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাহলে পাস্তাগুলো একটার গায়ে লেগে যায় না। এবার এর মধ্যে দিয়ে নিয়েছি আমুল চিজের সসটা। এটা আমি 1.5 চামচ পরিমাণে দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত সসগুলো। এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। সমস্ত সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় নুনের পরিমাণটা দেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম আমার রেড পাস্তা সস প্রায় রেডি হয়ে এসছে। এখন এর মধ্যে আমি এখানে 2.5 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর 1/2 চামচ পরিমাণে নুন। আর আমি এখানে আরও 1/2 চামচ পরিমাণে বাটার দিয়ে নিলাম। একদম পিৎজা পাস্তা সস দিয়ে খুব সহজেই আমার পাস্তাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, বিকালের ইভিনিং স্ন্যাক্সের জন্য। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল ফলো করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।
নতুন নতুন রেসিপি পেতে নিবেদিতাস কিচেনকে ফলো করে দেবেন। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।